মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যেই দলটাকে আমি দয়ার জন্য সিলেক্ট করলাম, নির্যাতিত যেই দলটার আমি আল্লাহ নেতৃত্ব দান করার সিদ্ধান্ত নিলাম, যেই দলটার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া ঢেলে দিলাম এবং আমি আল্লাহ রব্বুল আলামিন শক্তিশালী করে দেব, ওয়ারিস বানাইয়া দেব রাষ্ট্রের, সেই দলটার আরেকটা বৈশিষ্ট্য তোমরা জেনে নাও আমার বান্দা বান্দিরা। বৈশিষ্ট্য হলো এই যে মিনাল মুমিনিনা রিজালুন, তাদের মধ্যে এমন বীর পুরুষ আছে, তাদের মধ্যে এমন সাহসী ইমানদার নেতৃবৃন্দ আছে, কর্মী আছে। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা একদিন শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, সেই জন্য যদি তাদের জীবন চলে যায়, জীবন চলে যাবে, কিন্তু তারা কোনোদিনও তাদের শপথ থেকে পিছপা হবে না। এই জন্য তারা শপথ নিয়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জাহানের পালনকারী আল্লাহর জন্য। এইরকম একটা শপথ তারা নিয়েছিল, কিন্তু বাতিল শক্তি জালেমরা, স্বৈর শাসকরা বরদাস্ত করতে পারে নাই। তাদের একের পর এক তারা হত্যা করা শুরু করলো। একজনকে ফাঁসি দেয়, আর একজনকে ফাঁসির রায় দিয়ে কবে ফাঁসি দিবে সেই রায় ঘোষণা করে দেয়। একজনকে আয়না ঘরে নেয়, আর একজনকে আয়না ঘরে নেওয়ার জন্য মার্ক করে রাখে। একজনকে ক্রস ফায়ারে দেয়, আর একজনকে ক্রস ফায়ারে দেওয়ার জন্য নাম ঘোষণা করে। একজনকে নির্যাতন করে, আর একজনের সামনে মনে করতেছে সবকিছু সাইরা বুঝি তারা ইসলাম সাইরা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের বীরত্ব, তাদের ঈমান, তাদের তাকওয়া এত উচ্চ মাপের ছিল, তাদের অবস্থা এরকম হয়ে গেল। একের পর একজনকে হত্যা করে, একের পর একজনকে নির্যাতন করে, একের পর একজনকে ফাঁসি দেয়। ওমা বাদদালু তাবদীলা, জীবনের পর জীবন চলে যায়, কিন্তু তারা কোরআনের রাজ কায়েমের শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তিত হয়ে যায় নাই। এ দল বাংলাদেশে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে।